হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে। আমি বৃহস্পতিবার রাতে কিছু রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে শুক্রবারের রান্না, আসলে বৃহস্পতিবার করে নিচ্ছি। শুক্রবারে যেহেতু আমাদের গ্যাসটা চলে যায়, তো সেজন্য আমি এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পাশের চুলায় আমি গরুর মাংস দিয়ে সাথে আলু থাকবে অল্প করে, আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা রাতে একদম কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এই কাজটা সকালে জাস্ট ভাতটা রান্না করব, এতে করে আমার খুব সহজে ভাতটা রান্না করা হবে। 10টার পর থেকে আসলে আমাদের গ্যাসটা কমে যায়। তো আমি এদিকে গরম মশলাগুলো করে নেব, আর দুই দিকে রান্নাও হচ্ছে। সকালে আমি চাপটি পিঠাটা বানাবো। তো পিঠাটা বানানোর জন্য আমি আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য এই মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার। এটা এভাবে রেখে দিচ্ছি। আর সকালে চাপটি পিঠা খাওয়ার জন্য সেখানেও আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রেখেছি। এই তো, এটা যদি আমি সকালে করতে যাই আমার অনেক ঝামেলা হবে, কারণ গ্যাস তো চলে যায়। পিঠা বানানো, এদিকে মাংস রান্না করা, অনেক ঝামেলা হবে। সেজন্য এগুলো আগে থেকে করে নিয়েছি। আমার মেয়ে বলতেছে নুডলস খাবে। ও যখন যেটা বলে সেটাই আসলে দিতে হয়। বাহানা যখনই করে তখনই। রাতে আজকে বলতেছে ভাত খাবে না, ও নুডলসই খাবে। আসলে ওকে নুডলসই দিতে হবে, কিছুই করার নাই। তো ও নিজেই রান্না করবে নাকি দেখে। আমি রান্না করব। হ্যাঁ করো, নাড়ো নাড়ো, এটা আমু যেভাবে করে এভাবে করো। আমি করব, দেখি। আমি বাসে এটা কে দেখি, দেখাতে দেখি। সাফিয়া কই রান্না করছো? রান্না করব। সাফিয়া কি রান্না করতেছ? নুডলস। হ্যাঁ নুডলস। এগুলা কে খাবে যে? সাবিয়া না, আমু খাবো যে। খাবে না, জাল লাগবে। হ্যাঁ জাল লাগবে? তোমার আম্মু জাল লাগবে। আচ্ছা, তো তুমি খাইলে জাল লাগবে না? হ্যাঁ, তুমি খাইলে জাল লাগবে না? হ্যাঁ, তুমি খাইলে জাল লাগবে না? ওকে নুডলসটা করে দিয়েছি, এখন এটা নিয়ে বসেছে। আসলে ওকে খাওয়াই দিতে হবে, দেখা যাবে অর্ধেক পড়বে নিচে। এটা হচ্ছে সকাল টাইমে, শুক্রবারে আমার ছেলে আসবে আজকে শুক্রবারে, তো ওকে আনতে গিয়েছে। আর এখানে আমি চাপটি পিঠাটা বানাচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, প্রথমবারেই খাবো, প্রথমবারেই আমি বানাচ্ছি এই পিঠাটা। আসলে আগে এটা বানানো হয় নাই এই পিঠাটা, আর এই পিঠার সম্বন্ধে আমি জানিও না, কিন্তু আল্লাহর রহমতে এটা আমি প্রথমবার ট্রাই করাতে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এটা হয়েছে। এখন আমি দুইটা করে নিয়েছি, এক এক করে সব পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা আমি বানিয়ে বুঝলাম এটা হচ্ছে সাথে সাথে খেয়ে নিতে হবে, একটু দেরি হলে মজা লাগবে না। পাশের চুলায় আমি মাংসটা আবার একটু গরম করে নিয়েছি, গতকালকে যে মাংসটা রান্না করেছি। তো আমি এদিকে এক এক করে পিঠাটা বানাচ্ছি। তো বাচ্চাদেরকেও ডাকতেছি, আমার ছেলেকে তো আনতে গিয়েছে, আমার বড় ছেলেকে বলতেছি এই পিঠাটা তাড়াতাড়ি খেতে হবে। শুক্রবার যেহেতু গ্যাসটা চলে যায় তাহলে কিন্তু নাস্তাটা পাবে না। তো ওকে এরকম বলাতে উঠছে, আর ওকে আমি জিজ্ঞেস করেছি পিঠাটা খাবে কি না, কারণ দেখা যায় ওরা অনেক পিঠা খায় না, সেজন্য আবার ওদের থেকে জিজ্ঞেস করে বানানোর জন্য আমি আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছি। তো আমি এখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পিঠাগুলো সুন্দর করে হচ্ছে একটা একটা করে। তো আমি এদিকে ওদেরকে নাস্তার টেবিলে এদিকে মাংস আলু দিয়ে দিয়েছি, একটা একটা করে আমি ওদেরকে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে পাশে দিয়ে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে দেওয়াতে একটু করে পাশে এখানে একদম ক্রিস্পি হবে, সেজন্য। এই তো পিঠাটা খারাপ না। তো সকালের নাস্তাতে এটা অনেক একটা ভারী নাস্তা, আসলে দুইটা খেলেও অনেক পেট ভরে যায় এটা। তো আমি ওদেরকে সবাইকে একটা একটা করে দিতে আছি, কারণ গরম গরম খেলে এটা একদম মচমচে থাকে, একটু পর হলে এটা কিছুক্ষণ পরে এটা নরম হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন এটা যে মচমচেটা আছে, একটু পরে এটা ঠান্ডা হলে একটু হয়ে যায়। তো আমি ব্যাটার দুই রকম করেছি, এটা হচ্ছে নর্মাল এমনি সাদা করে করেছি জাস্ট লবণ দিয়ে, আর এটা মশলা দিয়ে করে নিয়েছি। আমার ছেলেকে একটা সাদা করে দিচ্ছি, তো আসলে এটা তেমন পছন্দ করতেছে না, ও একটু
ঝাল পছন্দ করে, তো ওকে আমি এটা দিয়েছি। এখন এটা দেওয়ার পরে বলতেছে এটা আমার তেমন ভালো লাগতেছে না, আমাকে মশলা যেটা আছে মশলা হলো এটা দাও। তো আমি এটাও করে ওকে দিচ্ছি। এখন সকালে নাস্তাটার জন্য এগুলো করে নিচ্ছি। আর গতকালকে যে রান্নাটা করে নিয়েছি আসলে এতে করে আমার তেমন সকালে ঝামেলা হচ্ছে না। যদি এগুলা রান্না করতাম, এদিকে নাস্তা করতাম, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়ে যাইতো। এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার দিকে আমার ছেলের টিচার আসছিল আজকে। তো টিচার যাওয়ার পরে ওর কথা ছিল ওরা বিকেলে গিয়ে কিছু খেয়ে আসবে। এর আগে সাব স্যান্ডউইচ একটা এনেছিল, তো আমার ছোটো ছেলের নাকি এটা অনেক পছন্দ হয়েছে। তো আমি বলতেছি যেদিন তুমি বাড়িতে আসবে সেদিন তোমার জন্য আমি তোমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসিও, না হলে বাসায় আনিও, যেটা তোমাদের ভালো লাগে। তো বলতেছে ওরা এখানে খাবে না, তো ওরা আব্বুকে সহ নিয়ে গিয়ে ওরা এটা নিয়ে এসেছে। ওরা দুই ভাই, আমি বলতেছি দুজনেই সুন্দর করে খেয়ে নাও। তো খাওয়ার আগে আসলে মোবাইলটা হাতে ধরে রাখতে হবে, দেখতে হবে এগুলা। আর যেবারে আসে ও কিছু না কিছু খেলনার জিনিস কিছু না কিছু কিনে। এর আগের বার যখন এসেছিল তখন একটা লাইট এনেছিল ঘরের মধ্যে, এটা আমার বড় ছেলের রুমে দিতে চেয়েছিল। ও বলতেছে আমার রুমে আমি দিতে পারবো না, এটা অন্য রুমে দাও। তো এটা আমাদের রুমে দিয়েছে। তো আসলে ও দিয়েছে ঠিক আছে, এটা হচ্ছে আমার মেয়েই খেলা করে এটাকে একবার অন অফ করে মানে লাইট বন্ধ করে এগুলা নিয়ে ও খেলতে থাকে। তো ওরা দুইজন অনেক এনজয় করে এটা খাচ্ছে, এগুলো নাকি ওদের অনেক ভালো লাগছিল, আগেও খেয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার মেয়ে দিনের মধ্যে একবার হলো খেলবে এই লাইটটা দিয়ে। লাইট ঘরের রুমের লাইটটা বন্ধ করে এটা দিয়ে অন করে রাখবে, তারপরও মানে খেলতে থাকে। এটা আমার ছোটো ছেলে হ্যাবজখানা থেকে যখন বাড়িতে এসেছে তখন নিয়েছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।